সবাইকার মনে একটাই প্রশ্ন যে দাদা আমরা কলকাতার বুকে যে এত বড় আন্দোলন করে এলাম, তো আন্দোলনের জন্য কি আমাদের কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি এক্সামটা, কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি এক্সাম সেটা কি আমাদের 29শে সেপ্টেম্বর করানো হচ্ছে? সব থেকে বড় প্রশ্ন আজকের দিনে সব থেকে বড় প্রশ্ন যে এটাই, যে আমরা যে আন্দোলনটা করলাম সে আন্দোলনটার প্রভাবে কি আমাদের 29শে সেপ্টেম্বর কি কলকাতা পুলিশের এক্সামটা হচ্ছে? সব থেকে বড় এটাই প্রশ্ন, তো সবাইকার মনে এটাই প্রশ্ন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দূর করব যে তোমরা যে পিছনে মানে নিজেদের যে মনের মধ্যে যে ভুল বিভ্রান্ত গুলো রেখেছো এবং কিছু কিছু বড় ইউটিউবারদের তোমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে 29শে সেপ্টেম্বর এক্সাম হবে, সেই ভুলগুলো দূর করব। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, এবং তোমরা যতটা পারবে এই ভিডিওটা একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, প্রত্যেকটা এডুকেশন গ্রুপে একটু শেয়ার করবে। এবং তোমরা চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তোমরা সবাইকার আগে আপডেটগুলো পাচ্ছ না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছি, সবাইকার আগে তোমাদেরকে আপডেট দিয়ে থাকবো। ওকে, তো বেশি না দেরি করে ভিডিও স্টার্ট করি। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপটা। আজকে তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমাদের কলকাতা পুলিশের এক্সামটা কি 29শে সেপ্টেম্বর হবে। এই যে আন্দোলনটা আমরা করলাম, সেই আন্দোলনটার প্রভাবে কি কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি এক্সাম সেটা কি 29শে সেপ্টেম্বর হচ্ছে? সবাইকার মনে বড় প্রশ্ন। তোমরা আন্দোলন করেছো কবে? 26শে জুলাই, অর্থাৎ পরশু তোমরা আন্দোলন করেছো। তো পরশু যদি তোমরা আন্দোলন করে থাকো, পরশু কোনো কিছু তো আলোচনা হয়নি। শনিবার, অর্থাৎ কাল গেছে শনিবার। শনিবারে দেখো, আমি বলছি না যে শনিবারে পুলিশের কোনো শনি রবিবার ছুটি আছে। পুলিশের শনি রবিবার বলে কোনো কিছু ছুটি নেই। পুলিশে 80% স্টাফকে কিন্তু আসতেই হবে শনি রবিবারে, ঠিক আছে? কিন্তু আমি যেটা খবর পেলাম যে শনিবারেও কোনো কিছু কিন্তু আলোচনা হয়নি। কোনো কিছু নিয়ে, এইসব আন্দোলন নিয়ে কোনো কিছু আলোচনা কালকে কিন্তু হয়নি। তোমাদের আজকে হচ্ছে রবিবার, আজকেও কিন্তু কোনো আলোচনা হবে না। তোমাদেরকে আমি এটা বলে দিলাম। এটা নিয়ে তোমরা আশা করছি বুধবার, আগামী বুধবার, অর্থাৎ 2 তারিখ, 2 আগস্ট, আগস্টের 2 তারিখের আগে কিন্তু তোমরা জানতে পারবে যে সেপ্টেম্বরে 29 তারিখে এক্সাম হচ্ছে কি হয়নি। এটা নিয়ে আলোচনা হবেই হবে। এবং এর যে আন্দোলনটা তোমরা কলকাতার বুকে এত বড় একটা আন্দোলন করে এলে, সে আন্দোলনের প্রভাব কি পড়েছে সেটাও তোমরা কিন্তু আগস্টের 2 তারিখের আগে অবশ্যই কিন্তু তোমরা জানতে পারবে। এই চ্যানেলে সবাইকার আগে তোমাদেরকে জানানো হবে। তো চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দাও, যাতে যখনই ভিডিও আপলোড করি তোমার কাছে পৌঁছে যাবে। চিন্তা করার কোনো দরকার নেই। তো সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে তোমাদের 29শে সেপ্টেম্বর এক্সাম হবে কিনা। তোমাদেরকে কিছুদিন আগে ভিডিও করে বলেছিলাম, বারবার করে বলেছিলাম, কারণগুলোও বলেছিলাম যে কেন তোমাদের 29শে সেপ্টেম্বর এক্সাম হবে না। তোমাদেরকে কেন বলেছিলাম পুজোর অনেকটা পরেই কলকাতা পুলিশের এক্সাম হবে, কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামটা হবে পুজো, অর্থাৎ দুর্গাপূজার অনেকটা পরেই। ঠিক আছে, দুর্গাপূজার অনেকটা পরেই তোমাদের কিন্তু কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামটা হবে। ডেট, ডেট যদি জানতে চাও কিছুদিনের মধ্যে, অর্থাৎ আমি 5-6 দিনের মধ্যেই তোমাদের কিন্তু কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামের ডেট যেটা হবে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো। ইউটিউবে সবাইকার আগে, সবাইকার প্রথমে এই ইউটিউব চ্যানেল WP লাইভ 2.0, এই ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে অবশ্যই আমি সবাইকার আগে তোমাদেরকে জানাবো কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামটা কবে হবে। তার আগে তোমাদেরকে কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখতে হবে। ঠিক আছে, তোমাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেবো। কিন্তু 29শে সেপ্টেম্বরে কোনো কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে না, এটা 100% মিলিয়ে নিও। হবে না, ঠিক আছে? আন্দোলনের জন্য হোক বা আন্দোলন না করে হোক, এটা সিদ্ধান্তটা আগেই হয়ে গেছে যে 29শে সেপ্টেম্বর কোনো কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম হবে না। তো যারা রিসেন্ট পড়াশোনা শুরু করেছে 1 বছর, 1.5 বছর, 6 মাস, 8 মাস, তাদের কিন্তু একটা বেস্ট অপরচুনিটি তাদের জন্য। তারা আরেকটু সময় পেয়ে যাচ্ছে পড়ার জন্য, তারা আরেকটু বেশি, অনেকটাই বেশি সময় পেয়ে যাচ্ছে পড়াশোনার জন্য, নিজেদেরকে তৈরি করার জন্য। তোমরা কিন্তু এটা ভেবে পড়াশোনাটা একদমই কমিয়ে দিও না যাতে পুরনো স্টুডেন্ট অনেক বেশি আছে। পুরনো স্টুডেন্টরা কি করছে, পুরনো স্টুডেন্ট 98% পুরনো স্টুডেন্ট কি করছে, এখনো হাতে সময় আছে, আমরা আর একটু রিল্যাক্সে থাকি, কিছুদিন পর আর একটু পড়াশোনা করলেই তো আমাদের হয়ে যাবে চাকরি।
ওরা এটা ভেবে বসে আছে। কিন্তু নতুন স্টুডেন্ট 98% নতুন স্টুডেন্ট কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে তারা দিনরাত এক করে পড়াশোনা করছে। আমি জানি যে এই রিক্রুটমেন্টে নতুন ছেলের ভাগটা বেশি হবে, অর্থাৎ 2 বছরের মধ্যে যারা পড়াশোনা শুরু করেছে তারা বেশি চাকরি পাবে। ঠিক আছে, যারা অনেক বছর ধরে পড়াশোনা করছে, যারা পয়েন্ট পয়েন্ট নাম্বারের জন্য কেটেছো, তারা কিন্তু এখন কিন্তু পড়াশোনা একদম বন্ধ করে দিয়েছে। আমার নিজের দেখা, আমার নিজের এক্সপিরিয়েন্স, সেখান থেকে তোমাদেরকে বললাম। তো এই জন্য তোমাদেরকে বলছি যে এটা একটা বিগ অপরচুনিটি। তোমাদের হাতে এখনো মোটামুটি 3-4 মাস সময় পাবে, আরামসে নিজেদেরকে প্রিপারেশন করো, আরামসে নিজেদের পরীক্ষা দাও এবং তোমাদের নিজেদেরকে তৈরি করো। তৈরি করে যুদ্ধটা ভালো করে লড়ো এবং যুদ্ধটা যখন লড়তে নেমেছো তখন হার মেনো না, একদম শেষ পর্যন্ত দেখবে। ওকে, প্রিপারেশন ভালো করে করো। কোনো যদি কিছু দরকার হয় নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে, অ্যাডমিনকে মেসেজ করবে, তোমাদেরকে আমি যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।